হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমার ডিজিটাল ডায়েরিতে আমার সকল বন্ধুদের। আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর গাড়িতে বসা তোমরা তো আমাকে দেখে চিনতেই পারছো, কিন্তু আমার সঙ্গে যে দুজন আছে তোমরা তো ওদেরকে চিনতে পারছো না। তো পরিচয় করিয়ে দিই, এই যে ইনি হলেন আমার বান্ধবী সোনা। এখনও দুটো অক্ষর আছে, সে দুটো অক্ষর আর বললাম না। আর একজন যে বসেছিল তার নামও মানো, তার নামেরও লাস্টে একটা অক্ষর ছিল, বললাম না। আর এই দেখো গাড়ির থেকে নেমে যেই দেখলাম ফুচকা স্টল, ছুটে চলে গেলাম। যদিও আমার জিভটা একটু ফুচকা দেখে লগ করে, ততটা আমার বান্ধবীদের করে না। ওরা ওই যে ডায়েট ফায়েটে থাকে তো ওই জন্য। আরে বাবা, ফুচকা খাবো তার আবার দুপুর বিকেল কি আছে বলো? ফুচকা যখনই দেখবো তখনই খেতে হবে, কিন্তু না, ওরা খেলো না। তাই অগত্যা মধুসূদন আমিই খাওয়া শুরু করে দিলাম। একটা অবশ্য আমার থেকে জোর করে দিলাম, তাই খেলো। তো বন্ধুরা, কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি আমার ওই বন্ধুদের সঙ্গে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। আর ইনি হলেন অর্চ, আর ইনি হলেন মৌসু। তো আমরা এই 5 জন বান্ধবী প্রত্যেকে নিজ নিজ শ্বশুর বাড়ি থেকে সকালবেলায় উঠে রান্না বান্না সেরে চলে গিয়েছিলাম মনের টানে। হ্যাঁ বন্ধুরা, মনের টানে তো গিয়েছিলাম, কিন্তু পেটের টানও তো লেগে গেছিল, কারণ খুব সকাল সকাল বেরোতে হয়েছিল। আর রান্না বান্না করে অনেকেই বাড়িতে আর খাওয়ার টাইমটুকুও পাইনি। তো আমার ওই বান্ধবী বিরিয়ানি নিয়ে এসেছিলো, আর বেশ গরম ছিল, তাই বললাম যে তাড়াতাড়ি করে এটা আগে ফিনিশ করে নিই, তারপর ফ্রি হাতে খুব মজা করা যাবে, ঘোরাও যাবে। তো সেটাই করেছিলাম, দেখতে হলে সাথে থাকো। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই সবার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কিছু সেলফি আর সুন্দর সুন্দর রিলস ভিডিও এগুলো করার জন্য। কারণ যা খেয়েছি সেটা তো কিছু ডাইজেস্ট হবে আর কিছু আউটপুট হয়ে বেরিয়ে যাবে, কিন্তু যেগুলো ফটো করে বা মোবাইলে বন্দি করে রাখবো সেটাই কিন্তু স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। আর এই দেখো আমাদের ডন বান্ধবী। যাই হোক, তোমরা কি বুঝতে পারছো বন্ধুরা কোথায় গিয়েছিলাম আমি আমার বান্ধবীদের সঙ্গে দেখা করতে? বুঝতে না পারলে নো প্রবলেম, শেষে অবশ্যই বলে দেব। আর তোমরাও কিন্তু অবশ্যই এখানে যেও, খুব কাছেরই হবে, কাছে বলতে কলকাতার মধ্যেই। খুব সুন্দর জায়গাটা, আমি 2-3 ঘন্টা সময় কাটানোর জন্য বেস্ট বলতে পারো। এখানে গঙ্গা আছে, আর তুমি যদি নৌকা বিহারে আগ্রহী হও তোমার তো অবশ্যই ভালো লাগবে। আর এই জায়গাটা না কলকাতার অন্য জায়গার তুলনায় অতটা ঘিঞ্জি নয়, একটু ফাঁকা ফাঁকাই লেগেছিল আমার কাছে, কিন্তু আমরা সিজনেই গিয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে। দেখেছো বন্ধুরা আমরা কেমন নৌকায় উঠে নৌকা বিহার করছি, পুরো বাচ্চা হয়ে গিয়েছিলাম। আসলে এটাই হয়, যেহেতু বন্ধুত্বটা একদম ছোটোবেলাকার, তো যখনই দেখা হোক না কেন সে 20 বছর 15 বছর 25 বছর পরে হলেও সেই বাচ্চার মনটাই যেন কোথা থেকে বেরিয়ে আসে। তো নানান রকমের নৌকায় অঙ্গভঙ্গি করে ফটো তোলা, রিলস বানানো, শর্টস করা, সবটাই করলাম। আর একটা কথা তোমাদের বলে রাখি, এখানে নৌকায় উঠতে গেলে পার হেড 100 টাকা করে ওরা নিয়ে থাকে। আর নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে মাঝিরা বলল, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ঠিক ক্রস করে ওরা আবার রিটার্ন আসবে। আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আর একটু সময় আমাদেরকে নৌকা বিহার করতে দেওয়ার জন্য, কিন্তু
আর যেহেতু প্রচণ্ড চাপ ছিল লোকের, ওই জন্য ওরা তো ওদের ব্যবসাটা দেখবেই, কিন্তু আমাদের না একদম মানে পোষায়নি। আমরা চাইছিলাম আরও কিছুক্ষণ সবাই মিলে একসঙ্গে নৌকা বিহার করতে। ও নদী রে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নাই তো কোনো শেষ। কিন্তু নদীর শেষ না থাকলেও আমাদের সময়টা প্রায় শেষ হয়ে গিয়েছিল, তাই তো মাঝি ভাই আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসছিল, আর মনটা খুব খারাপ লাগছিল। আই লাভ ইউ আলাক ভালো অভিজ্ঞতা, এটা ভালো আইডিয়া দিয়েছি। তাহলে দেখেছো কীরকম ফাজলামি করছি? বললাম না যেন বয়স হয়ে গিয়েছিল এই 20-25। যাই হোক, কেন করছিলাম আসলে, ওই ব্রিজের নিচ থেকে যখন আসছিলাম না কেমন ইকো হচ্ছিল, তো সবাই মিলে বলে উঠছিল কিছু একটা বল, কিছু একটা বল চিৎকার করে। তো কি বলবো, মাথায় না ওটাই আসলো, ওটাই বলে ফেললাম। ঠিক আছে, বড় তো জানবে শুনবে বরকে কতটা ভালোবাসি। তো দেখো বন্ধুরা, প্রায় সন্ধে নেমে গেছে, আর কি সুন্দর লাগছে না নদীটা। আমি যতটা লাফালাফি করছিলাম ডাঙাতে, কিন্তু নৌকায় উঠে না খুব মানে কেমন যেন মনটা খুব শান্ত হয়ে গিয়েছিল। আর এদিকে নৌকা থেকে নেমে সবাই বসে পড়েছিলাম পাড়ে। আর খাবার দাবারের সরঞ্জাম তো বেশ ভালোই ছিল। ওরা যদিও অতটা ফুডি না, কিন্তু আমি তো খেতে ভালোবাসি। ওরা চাইছিল আরেকটু কিছুক্ষণ পরে চিপস টিপসগুলো খেতে, কিন্তু না বাবা, খাবার সামনে থাকলে আমার যেন কেমন হয়। তাই তাড়াতাড়ি চিপসটা বার করে আমি খাওয়াই শুরু করে দিলাম। আর যেই না দেখেছে আমাকে খেতে, ভাবছে ফুরিয়ে যাবে। ওখানেও দেখো বাচ্চাদের মতন করে ওরাও শুরু করলো কাড়াকাড়ি করে খাওয়া। এখন আমার খুব আফসোস হচ্ছে, আমি ভিডিও ক্লিপিংসগুলো আরও সুন্দর করে কেন নিলাম না। আসলে আমি ঘুরতে গিয়েছিলাম, ভাবিনি যে আমি কোনো ব্লগ করব। কিন্তু আজ যখন ভিডিওগুলো ডিলিট করছিলাম, আসলে গ্যালারি ভর্তি হয়ে গেছে, তো এই ভিডিওগুলো ডিলিট করতে একদম মন চাইছিল না। ভাবলাম এগুলো দিয়ে একটা ছোট্ট করে ব্লগ করে রাখি। জানি না মানুষের জীবন দিন এখন কী যে হয়ে যাচ্ছে, এটা আমার একটা স্মৃতি হয়ে থাকবে। আর কি সুন্দর দেখো ভিউটা লাগছে, সন্ধে নেমে গেছে, নৌকাগুলো সব মনে হচ্ছে যেন ফিরে চলে যাচ্ছে যার যার আস্তানায়। ওদিকে দেখো সূর্যদেব আস্তে আস্তে তার নিজের ঠিকানায় পৌঁছে যাচ্ছে, আর আমাদেরকেও তো ফিরতে হবে নিজ নিজ ঠিকানায়, কারণ সবাই বাড়িতে কচি কাঁচা রেখেই গিয়েছি। তো সন্ধে হয়ে গেছে, ফিরতে ফিরতে রাতও হয়ে যাবে, তাই বেশিক্ষণ ওখানে কাটালাম না। আস্তে আস্তে সবাই গুটি গুটি পায়ে এগোতে থাকলাম। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় গিয়েছিলাম, গেস করতে পেরেছো বন্ধুরা? যাকে বলেই দিই, আমরা গিয়েছিলাম প্রিন্সেপ ঘাটে। যেহেতু আমরা ডিসেম্বর মাসের লাস্টের দিকে মিট করেছি, তো ভাবলাম কোথায় যাওয়া যায়, চারিদিকে এত লোকজন কোলাহল, তো এই জায়গাটায় আমার এক বান্ধবী চুজ করেছিল, তো সেখানে গিয়েছিলাম। আর দেখো সবার মুখখানা কেমন থমথমে হয়ে গেছে, মানে হাসি আসলেও হাসতে ইচ্ছা করছে না। যখন দেখা করতে যাই তখন মনের মধ্যে কেমন চনমনে ভাবটা থাকে, কিন্তু ফিরে আসতে হবে আর অপেক্ষা করতে হবে কবে আবার দেখা হবে। আর বিয়ের পরে সব বান্ধবীরা নিজ নিজ সংসার সামলিয়েও এই হঠাৎ করে দেখা করার ব্যাপারটা একটু চাপই হয়ে যায়, কারণ সবার টাইমের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপারও থাকে। আর সত্যি বলতে কি, এটা কিন্তু মনের ইচ্ছা থাকলে তবেই সম্ভব হয়, আর যেটা আমাদের এই 5 বান্ধবীদের মধ্যে একদম ফুলফিল আছে। যদি আমার ব্লগটা দেখে ওরা কিন্তু আমাকে গালাগালি দিতে ছাড়বে না, কারণ প্রত্যেকবার আমার জন্যই টাইমটা হয়ে ওঠে না। কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, এত ভালো লাগে, এত আনন্দ লাগে, আমার মনে হয় কোনো আত্মীয়র বাড়ি বা অন্য কোথাও ঘুরতে গিয়েও এতটা মজা পাই না। তো ওই জন্যই ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই যে যাওনি এখনও প্রিন্সেপ ঘাটে, একবার ঘুরে এসো, ভালো লাগবে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।
ও